গ্যামন সেতুর কাজ ত্বরান্বিত করতে কাজের বরাদপ্রাপ্ত কোম্পানি ও সংশ্লিষ্ট বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছে কাটিগড়া কংগ্রেস। কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মালাকার, কাটিগড়া ব্লক কংগ্রেসের কর্মকর্তাগণ ও নবনির্বাচিত কংগ্রেস দলের আঞ্চলিক পঞ্চায়েত প্রতিনিধিগণকে সঙ্গে নিয়ে সোমবার চলমান গ্যামন সেতুর কাজ দেখেন। কাজ দেখে এসে তারা প্রতিবেদককে জানান, আসাম সরকার শুকনো মরশুমে এই কাজ করতে পারত, সঠিক সময় না করে সাধারণ জনগণের ভোগান্তি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তারা আরও বলেন, কেমন সেতুর কাজ কী করা হবে, কতদিনে তা সম্পন্ন করা হবে, কত টাকা খরচ করা হবে তা বিস্তারিত ডিসপ্লে বোর্ড ধারা জনসমক্ষে আনতে হবে। তারা আরও বলেন, কেমন সেতুর কাজ আরম্ভ করার পর থেকে যাত্রী পারাপারে যে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ জনগণকে তা যেন লাঘব করা হয়। তাছাড়াও কল্যাণী শিলচর সড়কের জেলা প্রশাসনের নির্দেশনাকে অমান্য করে রাতের অন্ধকারে সিন্ডিকেটের মাধ্যমে ওভারলোডের গাড়ি চালানোর অভিযোগ উত্থান করেছে কংগ্রেস কর্মকর্তাগণ। এদিন কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মালাকার কাটিগড়া নবনির্বাচিত আঞ্চলিক পঞ্চায়েত প্রতিনিধিগণকে তার বাড়ির এক সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করেছিলেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে কাছাড় জেলা কংগ্রেস কর্মকর্তা বিশ্বজিৎ মালাকার, আঞ্চলিক পঞ্চায়েত প্রতিনিধি আনোয়ার উদ্দিন বড়ভূইয়া, ইকবাল আহমেদ বড়ভূইয়া, কিশোর দাস, শাহাদুল ইসলাম, দিলবার আহমেদ, কাটিগড়া ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক আজিরউদ্দিন লস্কর, তপন দাস, মদন দাস প্রমুখরা সেতুর কাজ পরিদর্শন করে বলেন, যত সম্ভব তাড়াতাড়ি কাজ সম্পূর্ণ করার আবেদন জানিয়েছেন। সকল প্রতিনিধিদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এখানেও আরও আমার জেলা কংগ্রেস শুধু আমার ব্লক কংগ্রেসের অনেক প্রতিনিধিবর্গ এখানে উপস্থিত হয়েছেন। আজকে আমরা জানি বরাক ব্রিজটা জরাজীর্ণ অবস্থায় দীর্ঘদিন ধরে আমরা আসলো, তো সেই হিসাবে আজকে যে বরাক উপত্যকার সবচেয়ে বড় ইম্পর্টেন্স এবং গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ ব্রিজটির আজকে যে জরাজীর্ণ অবস্থা, আমরা দীর্ঘদিন থেকে কংগ্রেস দলে আমরা দীর্ঘ প্রতিবাদ করিয়া ইয়ার ভিন্ন সময় ভিন্ন মেমোরেন্ডামও আমরা দিছি। NHIDCLর আন্ডারে অনেক সময় আমরা কথা হয়েছে, কিন্তু কথা হওয়ার পরিপ্রেক্ষিতে আজকে বিজেপি সরকার 10 এবং রাজ্য থাকা অবস্থাতে যেন আজকে যেন এই বরাক ব্রিজের যেন এই গ্যামন সেতুর যেন অবস্থা যেন এই ধরনের শোচনীয় অবস্থা যেন আইছে, এটা আমরা অন্ততপক্ষে আজকে আমরা নবনির্বাচিত যারা প্রতিনিধিবর্গ এখানে আছে আমরা অত্যন্ত নিন্দা এবং ধিক্কার জানাই বিজেপি সরকারের বিপক্ষে। আমি একটা জিনিসও অনুরোধ করবো, আজকে দেখুন বরাক উপত্যকার লাইফলাইন হইয়া থাকলো এই গ্যামন ব্রিজ, কিন্তু এই গ্যামন ব্রিজের দিক দিয়ে পারাপারের মানুষের অনেক সমস্যার সম্মুখীন হন। বিশেষ করে আমরা এই এলাকার অনেক পড়ুয়া ছাত্ররা এখানে NC কলেজ হোক আরও বেরিয়ে স্কুল কলেজ আছে, অনেক সমস্যার সম্মুখীন হন, অনেক দুর্ভোগের সম্মুখীন হন। তো সেই হিসাবে আজকে এখানে আমরা ইয়া কনস্ট্রাকশন সাইটটা আমরা ক্ষতিও দেখছি এবং এখানে যারা মানে সাইট ইনচার্জ যারা আছে, যে ম্যানেজার আছে, ওনার সাথে অনেক কথা হয়েছে। ওনাকে বলছি যেহেতু কনস্ট্রাকশনের 2 মাস টাইম দেওয়া হয়েছে, যাতে আরও একটু আর্লি ইটারে অন্ততপক্ষে মানে ব্যবস্থা করিয়ে দেওয়ার লাগে আমরা অনুরোধ রাখছি। তৎসঙ্গে আরও একটা জিনিস আমি অনুরোধ রাখি, আজকে যেহেতু যে কোম্পানিটাই আজকে এই কাজটা পাইছে, এই কাজটা কত টাকার স্যাংশন হয়েছে বা কি পর্যন্ত কাজের প্রোগ্রেস কতটুকু হয়েছে, কোন কোম্পানির কত টাকা জো হয়েছে, এটা সাইনবোর্ড অন্ততপক্ষে কেন লাগানো এখন তো দরকার, এটাও দাবি অন্ততপক্ষে আমরা ম্যানেজারদের রাখি এবং বিভাগীয় কর্তৃপক্ষরে আমরা যেমন জানাইলাম। ধন্যবাদ সবাইকে। গ্যামন ব্রিজটা ক্লোজ হওয়ার পরে আমরা সাধারণ জনগণ যেটার মানে প্রশ্নের সম্মুখীন হয়েছেন বা অনেক হয়রানির শিকার হয়েছেন এখন। আর 2 নম্বর হইল কি, আমরা যে মানে গুয়াহাটি বা বাইরে যারা মানুষ যায় ট্রেনে, অনেক সময় ট্রেনে চলাচল করে কাটিগড়ার মানুষ, তখন দেখা গেছে ট্রেনে যারা যাতায়াত করে লাগি বহুত বড় একটা প্রবলেমের সম্মুখীন হয়েছে। যখন রাত্রে 2টা, 1টা, 12টা, 3টা ট্রেন থাকে, তখন দেখা গেছে অনেক মানুষের অসুবিধা হয়, যার কারণে মানে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর এবং আমরা যে গার্জেন মিনিস্টার 2 জন আছেন এরার কাছে আমি অনুরোধ রাখবো যে এরিয়া ম্যানেজার লোক ইমিডিয়েটলি মাতিয়া যাতে যারা স্পেশাল ট্রেন যেগুলো ভদ্রপুর স্টপেজ দেয় সামান্য সময় লাগে হইলেও মানে সুকৃতিপুর, হিলালা এগুলা স্টপেজ দেওয়ার লাগি এবং মানে প্রেস যুগে লগে লগে জানাই দেওয়ার লাগি যে এই ট্রেন এইগুলা আগামী দিনের স্টপেজ দিব, যাতে কম সময়ে এই মেসেজটা মানুষে পায়। আর দ্বিতীয়ত একটা কথা হয়েছে, আমরা মানে যে জিপিতে আছি মোহনপুর জিপি, আমরা শিলচর খালাইন রোডে তখন আমরা মানে রাত্রে হওয়ার পরে যেগুলা গাড়ি দেখতে পাই, মানে যদিও আমরা সাধারণ মানুষে গাড়ির ওজন কতটুকু আছে, লোড কতটুকু আছে, ক্যাপাসিটি সঠিক জানতাম না, কিন্তু লোড দেখার পরে অনুমান করতে পারি এটা হয়তো যে ক্যাপাসিটি আছে এর থেকে অনেক বেশি। যার কারণে একটাই ব্রিজ আছে বাঙ্গারবার নতুন ব্রিজ যেটা কাজ হয়েছে, এটা তো এখনও ডালাই নতুন, যদি এই ধরনের ওভারলোড গাড়ি যায় আর যদি আবার জেলা প্রশাসনে তো এগুলা 40 টন সীমা ধার্য করে দিয়েছেন, এর থেকে বেশি জার্নি আপনার আমরা ধারণা 100% যে যার হইয়া হইতে পারি না, যেহেতু আমরা কিছু ফাল্লা বা এরকম পরীক্ষা নিরীক্ষা করার বস্তু নাই, কিন্তু চৌকে যেটা দেখতে আমরা অনুভব করি আর মানে আমার কাছে লাগে যে অনেক সময় অনেক ওভার গাড়ি যায়, যাতে ওটা মানে জেলা প্রশাসনের কাছে ওটাও দৃষ্টি আকর্ষণ করে, যাতে যদি সঠিকভাবে যদি না যায় তাইলে আমরা আরো মানে বিপদ পড়ার সম্মুখীন থাকবো। যার কারণে এটা আমরা জেলাধিপতি আমার কাছে আমরা অনুরোধ করি যাতে এটা মানে নিয়ম মতো যায় ওটা।
বিশেষভাবে আমাদের স্কুল পড়ুয়ারা একটা সেফ হবে, সেটা আমি বলবো। এই যে ব্রিজের যে কাজ যেগুলো চলছে আমরা তো ঘুরে দেখলাম ঠিকমতোই চলছে, কোনো অসুবিধা হচ্ছে না। আর ওদের সঙ্গে কথা বলে দেখলাম, ওরা বললো যে 2 মাসের ভিতরে হবে। তো আমরা ওদেরকে একটাই রিকোয়েস্ট করেছি যাতে আরেকটু আগে করা যায় কাজটা। কারণ সর্বপ্রথম হচ্ছে এই সাইডে যারা স্কুলের স্টুডেন্ট বা কলেজের স্টুডেন্ট, ওদের আসা যাওয়ার পথে অনেক কষ্ট হচ্ছে। আর আরও বেশি কষ্ট হচ্ছে যে ব্যবসায়ী যে মহল যেটা আছে, ওই সাইড থেকে মাল আদান প্রদানও করা যাচ্ছে না, অনেক দূর ঘুরে মাল আনা হচ্ছে। তো ব্যবসায়ী মহলের অবস্থাও খুবই খারাপ। আর মানুষ তো যাওয়া আসার পথে অনেকই কষ্ট হচ্ছে। এই জুলিন্দা নৌকা এখানে 2টার ব্যবস্থা করা হয়েছিল, একটা কি অসুবিধার কারণে ডুবে গিয়েছে। তো আমি বলছি যে আরও যদি 2-4টা এখানে করা যায় তাহলে ভালো হতো।